আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজ আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1, দ্বাদশ অধ্যায়, অল্টারনেটিং কারেন্ট। তো আমাদের এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাই অ্যাকচুয়ালি এই অল্টারনেটিং কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্ট নিয়ে, মানে তোমার এসি বা ডিসি কারেন্ট নিয়ে। তো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি অনেকটা গুরুত্বপূর্ণ, যদিও চ্যাপ্টারটা অনেক ছোট, কিন্তু বুঝার আছে অনেক বিষয়। এবং এই আইডিয়াটা ক্লিয়ার হলে তোমার দেখবা যে এই এসি বা ডিসি সিস্টেম সম্পর্কে একদম পুরোপুরি তোমার আইডিয়া ক্লিয়ার থাকবে, তোমার আর কোনো কনফিউশন কখনো তৈরি হবে না। তাহলে চলো শুরু করা যাক। অল্টারনেটিং কারেন্ট, যে কারেন্টের মান ও দিক সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে সার্কিটে প্রবাহিত হয় তাকে এসি বা অল্টারনেটিং কারেন্ট বলা হয়। পাশে অল্টারনেটিং কারেন্টের ওয়েভ অঙ্কন করে দেখানো হলো। জেনারেটর থেকে অল্টারনেটিং কারেন্ট পাওয়া যায়। আচ্ছা দেখো, অল্টারনেটিং কারেন্টটা অ্যাকচুয়ালি কি একটু আমরা আবার বলি। আমরা অলরেডি এই বিষয় সম্পর্কে অন্য কোনো এক অধ্যায়ে আলোচনা করেছি, অল্টারনেটিং কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্ট। তো অল্টারনেটিং কারেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে ফ্লো অফ ইলেকট্রনই হচ্ছে ইলেকট্রিসিটি। যে তুমি কোনো একটা জায়গা থেকে আরেক জায়গাতে যদি ইলেকট্রন ফ্লো করো তখনই সেটাকে আমরা ইলেকট্রিসিটি বলি। এখন মনে করো আমার এইখানে একটা লাইট আছে, একটা লাইট, ওকে, এটা মনে করো আমার একটা সার্কিট। আচ্ছা, এইখানে আমি একটা ব্যাটারি দিলাম, এটা একটা ব্যাটারি। এই আচ্ছা, ব্যাটারির এই বড়টা হচ্ছে পজিটিভ আর ছোটটা হচ্ছে নেগেটিভ। তো আমরা ধরি আর কি কনভেনশনাল যে সিস্টেম, যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রন যাচ্ছে, এই ইলেকট্রন এদিক দিয়ে এভাবে যাচ্ছে, এভাবে ঘুরে জাস্ট আবার নেগেটিভে চলে আসছে। এই পাশ থেকে সে যাত্রা শুরু করছে, এদিক দিয়ে অ্যাকচুয়ালি লাইট হয়ে ঘুরে দেন আসছে আর কি। তো এটা কিন্তু একদিকে ইলেকট্রনটা দেখো বাম পাশের এই পজিটিভ থেকে অলওয়েজ ডান পাশের এই নেগেটিভ পর্যন্ত আসতেছে। তো এটার রাস্তা কিন্তু একই দিকে, এটাকে একমুখী চলাচল আর কি। তুমি যদি একটা রাস্তা আঁকো যে সে একদিকে চলাচল করতেছে, তো এটাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট। আচ্ছা, আর এই সেম জিনিসটাই যদি আমরা এসির জন্য করি, আচ্ছা এসির ক্ষেত্রে আমাদের এই জিনিসটা থাকে যে তুমি জেনারেটর বা মেইন লাইন থেকে তোমার এটা কানেক্ট করছো। তো এসির ক্ষেত্রে কি হবে, এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন একটা মুহূর্তে এদিক দিয়ে এদিক থেকে মানে বাম পাশ থেকে ডান পাশে যাবে, আবার আরেকটা মুহূর্তে এই ডান পাশ থেকে আবার বাম পাশে আসবে। তো সে কিন্তু আসা যাওয়া করতেছে, জিনিসটা হচ্ছে এরকম যে রাস্তা দিয়ে সে একবার ডানে যাচ্ছে, আবার কি করতেছে পর মুহূর্তে আবার বামে চলে আসতেছে, মানে যাওয়া আসা করতেছে, একবার যাচ্ছে আরেকবার আসতেছে, যাচ্ছে আসতেছে। তো এটাই হচ্ছে এসি। চলো আমরা এই জিনিসটা বোঝার জন্য একটা ছোট্ট ভিডিও দেখে ফেলি। তো আমরা জানি ফ্লো অফ ইলেকট্রনই হচ্ছে ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রনের ফ্লো থাকতে হবে। তো এখানে দেখাচ্ছে মুভিং ইলেকট্রন ইকুয়ালস টু ইলেকট্রিক কারেন্ট। এই যে খেয়াল করো, এইখানে যে গোল যে হুইলের মতো আছে এগুলাকে গিয়ার বলে, যে ইলেকট্রন যাচ্ছে আর এই জিনিসটাকে ঘুরে যাচ্ছে। সামথিং ইলেকট্রন যাচ্ছে, আমাদের কাজটা করে দিয়ে যাচ্ছে আর কি। তো এখানে কাজটা বোঝানোর জন্য এই গিয়ারটা দেখানো হয়েছে। যেমন আমাদের ধরো ইলেকট্রন এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, একটা মোটর ঘুরতেছে, তারপরে ফ্যান ঘুরতেছে, লাইট জ্বলতেছে, মানে ইলেকট্রন যাওয়ার সময় সে কাজটা করে দিয়ে গেল। আচ্ছা, কন্ডাক্টরের মধ্য দিয়ে কি ইলেকট্রিসিটি বা ইলেকট্রন প্রবাহ হয়। তো এটা দেখো, এই যে ইয়েলো কালার যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের সেই কন্ডাক্টর, এর ভিতরে কিন্তু ইলেকট্রন আছে। আচ্ছা দেখো বাম পাশে যে ইলেকট্রন, আচ্ছা একটু খেয়াল করো এখানে যে জিনিসটা দেখানো হয়েছে। দেখো আমাদের যেই কনভেনশনাল সিস্টেম বা আমরা যেটা ধরি ধরি হচ্ছে পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে ইলেকট্রন যাচ্ছে, আসলে কিন্তু তার উল্টা। এই বিষয়টা কেন এরকম হয়েছে, যে আমাদের আগে যখন মানে এই ইলেকট্রিসিটি সম্পর্কে এত বেশি জানতো না, তখন ধরা হয়েছিল যে পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে যাচ্ছে। তো এই কারণে এখনো তোমরা বইয়ে বা বিভিন্ন জায়গায় দেখবা যে ইলেকট্রনের যে প্রবাহের দিক বলবে সেটা বলা হয় পজিটিভ থেকে নেগেটিভ। এটা হচ্ছে কনভেনশনাল, মানে প্রচলিত। কিন্তু আসলে কি হয়, নেগেটিভ দিক থেকে উল্টা, মানে পজিটিভ দিকে ইলেকট্রন যাওয়া আসা করে।
তো এই জিনিসটাই এইখানে মানে দেখানো হয়েছে। এই কারণে দেখো নেগেটিভ ডান পাশে আমাদের এটা হচ্ছে নেগেটিভ, এখানে প্রেসার দেখো নিচের দিকে -5 আর এখানে প্রেসার উপরে +5, মানে প্রেসারের তারতম্য আছে যেটাকে আমরা ভোল্টেজ বলি। তো ডান পাশ থেকে বা নেগেটিভ দিক থেকে আমাদের এই পজিটিভ দিকে ইলেকট্রন যাচ্ছে। তো এই যে ইলেকট্রিসিটিটা এটাকে এই যাওয়ার সময় কি করতেছে, এই যে দেখো এখানে লাইটটা যেটা দিয়েছে এই লাইটটা সে জ্বালায় যাচ্ছে। এই যে ইলেকট্রনটা যখন পাস করতেছে তখন লাইটটা জ্বলতেছে, আবার ইলেকট্রনটা যখন পাস হচ্ছে না তখন কিন্তু লাইটটা অফ থাকতেছে আর কি। তো এটাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট, যে এক দিক থেকে অলওয়েজ নেগেটিভ দিক থেকে পজিটিভ, বা কনভেনশনাল সিস্টেম বা প্রচলিত সিস্টেমে পজিটিভ দিক থেকে নেগেটিভ মানে একদিকেই চলাচল। তো আমরা যদি এটাকে ঘুরাই দিই দেখো, এই যে বাম পাশে এখন ভোল্টেজটা কমে গেছে আর ডান পাশে ভোল্টেজটা বেড়ে গেছে, তখন এই ইলেকট্রনটা আবার উল্টা দিকে প্রবাহ হচ্ছে। তো কাজ কিন্তু একই, মানে ঘটনা হচ্ছে যে কোনো দিকে ইলেকট্রন যাক সে যাইতে হবে। তো যখন এই দিক থেকে দিকে যাচ্ছে তখনও কাজ করতেছে, যখন জিনিসটা ঘুরে গেছে তখনও দেখো কাজ করতেছে। এই যে দেখো, খেয়াল করো, ডান থেকে বামে বাম থেকে ডানে যেদিক থেকে যেদিকেই যাক না কেন সে কিন্তু কি হচ্ছে, তার কাজটা করে যাচ্ছে। তো এইটাই অ্যাকচুয়ালি তোমার অল্টারনেটিং কারেন্ট, যে সে একবার ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে আবার বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এটা কি বলতেছে অল্টারনেটিং কারেন্ট বা এসি। তো খেয়াল করো, একবার বাম পাশে প্লাস হচ্ছে বা পজিটিভ প্রান্ত, আর একবার ডান পাশে হচ্ছে পজিটিভ প্রান্ত, মানে ঘুরে যাচ্ছে 1 সেকেন্ডের ভিতরে অনেকবার ঘুরে। এটা এটা 50 বার, আমরা আমাদের যেই আমরা বাসা বাড়িতে যেটা ইউজ করি সেটা দেখবা 1 সেকেন্ডে 50 বার এরকম দিক পরিবর্তন করে, একবার বাম দিক থেকে ডানে একবার ডান দিক থেকে বামে। এই যে খেয়াল করো এখানে ভোল্টেজ যদি আমরা যে কোনো এক প্রান্তের দিকে খেয়াল করি, এই যে ভোল্টেজ যখন কমতেছে তখন ডানে যাচ্ছে, আবার ভোল্টেজ যখন বাড়তেছে তখন আবার বাম দিকে আসতেছে। তো বাম পাশের প্রেসারটা খেয়াল করো, এই প্রেসারটাই কিন্তু আমাদের ভোল্টেজ। তো ভোল্টেজ একবার বাড়তেছে একবার কমতেছে বাড়তেছে কমতেছে, তাহলে অল্টারনেটিং কারেন্টে কিন্তু এই জিনিসটাই হবে। তো এই জিনিসটাকে যদি আমরা গ্রাফে আকারে দেখতে চাই, এই যে খেয়াল করো গ্রাফ যে সময়ের সাথে সাথে আমার ডানে সরতেছে, খেয়াল করো কিভাবে গ্রাফটা তৈরি হয়েছে। এই যে দেখছো যে আমার বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে। তো এই যে উপরের দিকে যেটা এক্স এক্সিস দিকে হচ্ছে ভোল্টেজ, যে ভোল্টেজ প্রথমে দেখো জিরো ছিল, মানে এই পয়েন্টটা জিরোতে ছিল। তারপরে একটু সময় যখন গেছে তখন সে আস্তে আস্তে বাড়তে 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 একদম টপে চলে গেছে। যাওয়ার পরে আরো যখন সময় গেছে তখন সে এবার নিচের দিকে নামা শুরু করছে, ভোল্টেজ কমতে কমতে ওই যে তার ডাইরেকশন চেঞ্জ করতেছিল একটু আগে যেটা দেখছো, সে তার দিকটা পরিবর্তন করবে, এই কারণে কিন্তু কমতেছে। কারণ দেখো তুমি কিন্তু হঠাৎ করে কমাইতে পারবে না। যেমন তুমি দৌড়াইতেছো, মনে করো একদিকে দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে নিশ্চয়ই মানে হঠাৎ করে তুমি ঘুরে আবার উল্টা দিকে দৌড় দিতে পারবে না, তোমাকে কি করতে হবে আস্তে আস্তে স্পিডটা স্লো করতে হবে। তো দেখো একদম এইখানে হচ্ছে সবচেয়ে বেশি ছিল, তো এখন আবার নেগেটিভ দিকে আমি যাব, তো সে কি করছে আস্তে আস্তে এটাকে জিরো পর্যন্ত আনছে, আনার পরে আবার নেগেটিভ দিকে একদম টপ গেছে, যাওয়ার পরে আবার পজিটিভ জিরোতে চলে আসছে। তো এই পজিটিভ নেগেটিভের এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তার দিক। এটা পজিটিভ নেগেটিভ মানে এইরকম জিনিস না যে মানে দুইটা যোগ বিয়োগ করলে জিরো হয়ে যাবে। এটা এই নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে যে যেদিকে চলতেছিলাম তার উল্টা দিকে। এই বিষয়টাই যে পজিটিভ হলে একদিকে নেগেটিভ হলো অন্যদিকে, তো দুই দিকে কিন্তু সেম। তো দেখো সময়ের সাথে সাথে এই গ্রাফটা কিন্তু কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে একবার ভোল্টেজ বাড়লো কমলো, এই জিনিসটা আমি যদি আরেকবার দেখাই, দেখো ভোল্টেজ বাড়া কমার সাথে সাথে আমাদের এই যে কারেন্টটা বা ইলেকট্রনটা যাওয়া আসা করতেছে। যে তুমি একদম সহজেই একটা জিনিস বুঝছো, বোঝার চেষ্টা করো, যে মনে করো এখানে একটা তুমি প্রেসার দেওয়ার জন্য কিছু একটা দাও, যখন মনে করো উপরের দিকে যাচ্ছে তখন প্রেসার এখানে কমে গেছে সামথিং, মানে মনে করো আর কি জাস্ট ধরার জন্য, তখন এই ইলেকট্রনগুলো এদিকে আসতেছে। আবার নিচের দিকে যখন গেছে প্রেসার বেড়ে গেছে তখন সে ডান পাশে চলে যাচ্ছে। এই যে দেখো, জাস্ট তুমি যে সিরিঞ্জ দিয়ে যদি কখনো পানি টানো তাহলে দেখবা সেম জিনিস, তুমি যখন সিরিঞ্জ দিয়ে টান দিবা তখন পানিগুলো ভিতরে ঢুকবে, আবার যখন প্রেসার দিবা পানিগুলো বের হয়ে যাবে। এখানে জাস্ট এই জিনিসটাই হচ্ছে যে প্রেসারটা বাড়তেছে কমতেছে, জাস্ট এটাই। তো আশা করি এই গ্রাফটা খুব সহজেই তুমি বুঝতে পারছো। আচ্ছা, এখন এই পুরো গ্রাফটাকে যদি আমরা কেটে ফেলি, এই যে দেখো এখন যে যেটুকু আছে এটাকে বলা হয় একটা সাইকেল।
যে একদম জিরো থেকে গেল পজিটিভ হয়ে জিরোতে হয়ে আবার নেগেটিভ হয়ে জিরো, মানে যেখান থেকে যাত্রা শুরু করছিলাম সেই জায়গাতে আবার ফেরত আসছি। তো এটাকে বলা হয় একটা সাইকেল। একটা সাইকেল পূর্ণ করার জন্য যে সময়টা লাগে, এখন এই যে একদম টপে গেছি আবার নিচে আসছি, এই পর্যন্ত আসছি, তো এটা আসতে একটা সময় লাগছে না? একদম সাথে সাথে তো 1 সেকেন্ডে হয়ে যায় না, তাহলে একটা কিছু সময় লাগছে, যেই সময়টা ওইটাকে বলা হয় পিরিয়ড বা টাইম পিরিয়ড বলা হয় আর কি। আর 1 সেকেন্ডে যতগুলো এরকম সাইকেল, মনে করো 1 সেকেন্ডে এরকম 10টা সাইকেল সে হয় আর কি, মানে 1 সেকেন্ডে সে 10 বার এরকম দিক চেঞ্জ করতেছে আর কি, তখন সেটাকে বলা হবে 10 হার্জ। এটা ফ্রিকোয়েন্সি আর কি। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 1 সেকেন্ডে কতটা এরকম সাইকেল সে করতেছে। তো আমাদের এই বাংলাদেশে হচ্ছে 1 সেকেন্ডে 50 বার এরকম দিক পরিবর্তন করে, মানে 50টা এরকম সাইকেল পাবা তুমি। 1 সেকেন্ড সময়ে কয়টা পাবা? 50টা সাইকেল, এবং খুব দ্রুত, কিন্তু 1 সেকেন্ড মানে অনেক স্বল্প সময়, কিন্তু তার ভিতরে সে 50 বার দিক পরিবর্তন করে। এটা হচ্ছে আমাদের দেশে। আরো কিছু কিছু দেশে আছে 60 হার্জ, মানে সেকেন্ডে 60 বার সে আম, দিক পরিবর্তন করে। আচ্ছা, এই যে এই ওয়েভ যেটা আমরা দেখালাম, এই ওয়েভটাকে বা এই গ্রাফটাকে বলা হয় সাইন ওয়েভ। তো এটার পুরা নাম হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ আর কি, কিন্তু তোমাকে এসি যদি বলে এসির গ্রাফটা কি বা এসির ওয়েভটা কি, তখন তোমাকে বলতে হবে এটা একটা সাইন ওয়েভ। মানে আমরা যে সাইন থিটা কস থিটা পড়ছিলাম, মনে আছে? সাইন থিটা পড়ছি, ওই সাইন থিটার যদি তুমি ভ্যালু বসাও এবং সেটা যদি একটা গ্রাফের মধ্যে বসাও, দেখবা এরকম একটা গ্রাফ আসবে, এরকম, এটা সাইন, সাইন ওয়েভ, সাইনের গ্রাফ। তো এই সেম গ্রাফটা আমাদের আসে কি এসির ক্ষেত্রে। তো এই কারণে এসির গ্রাফটাকে বলা হয় এটা একটা সাইন ওয়েভ গ্রাফ, সাইন ওয়েভ গ্রাফ। তো এই সাইন ওয়েভ গ্রাফে এই পাশে থাকে ভোল্টেজ, আর এই পাশে থাকে হচ্ছে টাইম। আর এই একটা সাইকেলকে কি বলে একটু আগে বলছি যে এটাকে একটা সাইকেল বলা হয়। আচ্ছা, চলো তাহলে আমরা দেখি আমাদের বইয়ে কি দেওয়া আছে। দেখো, পাশে অল্টারনেটিং কারেন্টের ওয়েভ অঙ্কন দেখানো হলো, জেনারেটর থেকে অল্টারনেটিং কারেন্ট পাওয়া যায়। আচ্ছা, এই যে আমাদের যে অল্টারনেটিং কারেন্ট, এটা তৈরি হয় কিন্তু জেনারেটর থেকে। তো জেনারেটরটা কি জিনিস আমরা চলো একটু দেখে আসি। তো দেখো, এটা হচ্ছে একটা জেনারেটর। এই জেনারেটর খেয়াল করবা, এই এসি জেনারেটরকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়। এটা একটা, মনে করো, এসি জেনারেটর। এই এসি জেনারেটরকে ডাকা হয়েছে অল্টারনেটর নামে। মানে ওই যে এসি মানে কি ছিল? অল্টারনেটিং কারেন্ট। তো এসি জেনারেটরকে অল্টারনেটর নামেও ডাকা হয়। তাহলে একই জিনিস, অল্টারনেটর আর জেনারেটর একই। এসির ক্ষেত্রে আমরা বলবো অল্টারনেটর। ডিসি জেনারেটরকে কিন্তু আবার অল্টারনেটর বললো না, বিকজ ডিসি জেনারেটর কিন্তু অল্টারেট করে না, মানে দিক চেঞ্জ করে না। ডিসি তো একদম ডাইরেক্ট একদিকেই চলবে। আচ্ছা, ডিসির গ্রাফটাও তাহলে আমরা একটু একটা দেখাই দেই। ডিসির গ্রাফটা হচ্ছে জাস্ট সিম্পল। আমরা কিন্তু এটা অলরেডি কোনো এক জায়গায় দেখেছি। এই ডিসি হচ্ছে জাস্ট এইটা, যে একবার মনে করো এই আস্তে আস্তে সে উপরে উঠছে আর কি। তো এটা এইভাবে দেখায় না, জাস্ট এখান থেকে দেখায় যে হঠাৎ উপরে উঠছে। এদিকে হচ্ছে ভোল্টেজ, আর এদিকে হচ্ছে কি টাইম। যে টাইমের সাথে সে আর নিচের দিকে বা দিক পরিবর্তন করার কিছু নেই, সে যে একবার হাই হয়েছে তো হয়েছেই, সে চলতে আছে একইভাবে লম্বা চলবে। তাহলে এসি জেনারেটর, জেনারেটরকে কি বলা হয়? অল্টারনেটর। এসি জেনারেটরকে অল্টারনেটর বলা হয়, এটা এসি লিখে দেই, এসি। আর ডিসি জেনারেটরকে কিন্তু অল্টারনেটর বলবো না। আমরা কিন্তু ইন্ডাকশনের ব্যাপারটা জানি, যে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কোনো একটা কি বলে কপার ওয়্যার বা যে কোনো একটা তার যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কাট করাবো, তখন সেটার ভিতরে কি তৈরি হবে? ইলেকট্রিসিটি জেনারেট হবে। এটা কিন্তু আমরা আগের একটা লেসনে পড়েছি। তো এইখানে দেখো, খেয়াল করো, এই যে তীর চিহ্ন, এগুলো হচ্ছে মনে করো ম্যাগনেটিক ফিল্ড। এর ভিতরে আমি এই কয়েলটা বা এই কেবলটাকে নাড়াচাড়া করতেছি বা ঘুরাইতেছি, তখন এটার ভিতরে কি তৈরি হবে? ইলেকট্রিসিটি জেনারেট হবে।
তো এই জিনিস দিয়ে কিন্তু তোমার জেনারেটর তৈরি করা হয়। তো জেনারেটরের ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে এই কেবলটা স্থির আছে, মনে করো ম্যাগনেটিক ফিল্ডটা স্থির আছে, কেবলটা ঘুরতেছে, অথবা কেবলটা স্থির আছে, ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে, একই হিসাব। মেইন বিষয় হচ্ছে এই দুইটার ভিতরে একটা মানে কি বলে কাট হইতে হবে আর কি, একটা স্থির থাকতে হবে আর একটা ঘুরতে হবে। আবার দুইটা যদি তুমি একই স্পিডে ঘুরাও তাহলে কিন্তু হবে না, কারণ মনে করো তুমিও একটা মোটরসাইকেলের পিছনে বসে আছো, তোমার পাশে আর একটা মোটরসাইকেলের পিছনে আর একজন বসে আছে, তাহলে দুইজন একই স্পিডে যাচ্ছ, তাহলে বলো তো তুমি আর তোমার বন্ধুর ভিতরে মানে তুমি কি তোমার বন্ধু থেকে অনেক দূরে যাচ্ছ? না, তোমরা দুজন কিন্তু কাছাকাছি আছো, বাট দুইজনে এক সমানই চলতেছো। আর তুমি যদি এক জায়গায় দাঁড়ায় থাকতো, তোমার বন্ধু যদি মোটরসাইকেল নিয়ে যাইতো, তাহলে কিন্তু সে তোমার থেকে দূরে চলে যেত। তো এই ক্ষেত্রে এই জিনিসটাই খেয়াল করবা যে হয় আমার এই কেবল বা কয়েলটা স্থির রাখতে হবে, ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরাইতে হবে, অথবা ম্যাগনেটিক ফিল্ডটা স্থির রাখতে হবে, কয়েলটা ঘুরাইতে হবে। তো দুই ভাবেই কিন্তু এই জেনারেটর তৈরি করা হয়। দুই রকম জেনারেটরই আছে, বাট কাজ একই। এটা তোমার কনস্ট্রাকশনের সুবিধার জন্য বিভিন্ন রকমের জেনারেটর আছে, তো তাদের ডিজাইন অনুযায়ী তারা এটা তৈরি করে। এই যে দেখো নিচে লেখা আছে রোটেটিং কয়েল আর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো এটা হচ্ছে সেই জেনারেটর। এই যে দেখো এখানে কি হয়েছে, এই যে খেয়াল করো, এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস আছে, যেটা ঘুরে এটাকে বলা হয় রোটর, আর যেটা ফিক্সড থাকে ঘুরে না সেটাকে বলা হয় স্ট্যাটর। স্ট্যাটর মানে হচ্ছে যে ফিক্সড, আর রোটর মানে হচ্ছে যে চলতেছে বা ঘুরতেছে, রোটেট করতেছে। তো এইখানে এই যে জেনারেটর দেখাচ্ছে এটাতে হচ্ছে রোটরের ভিতরে থাকে ম্যাগনেটিক ফিল্ডটা, ওই ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে কাকে কেন্দ্র করে, স্টেটরের চারপাশে ঘুরতেছে বা স্টেটর মধ্যে ঘুরতেছে। সুতরাং এই যে দেখো এইখানে যে নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ, এই ফিল্ডটা কাট হচ্ছে কোনটা দিয়ে, এই কেবলগুলা এই কয়েলগুলা দিয়ে কাট হচ্ছে, এবং এইখান থেকে কি বের হচ্ছে, ইলেকট্রিসিটি বের হচ্ছে। এখন আসো, যে কোনো জেনারেটরের ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তাকে ঘুরাইতে হবে। এখন দেখো, যে কোনো জেনারেটরের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি দুইটা জিনিস তুমি দেখবা, একটা হচ্ছে যেটা দিয়ে আমরা জেনারেট করতেছি ইলেকট্রিসিটি। এই যেমন এইখানের এই পিকচারটা খেয়াল করো, এইখানে এই যে সাদা যে জায়গাটা দেখতেছো, এইটা হচ্ছে তোমার সেই জেনারেটর অথবা অল্টারনেটর। অল্টারনেটর, আচ্ছা, যে কোনো জেনারেটরের ক্ষেত্রে তাকে কিন্তু ঘুরাইতে হবে কিছু দিয়ে। তো এই জিনিস তোমরা কিন্তু দেখছো যে এখন ঘোরানোর জন্য এই যে ডান পাশে যে জিনিসটা, এটাকে বলা হয় ইঞ্জিন। তোমরা এটা কিন্তু দেখছো, আরো দেখবা ইঞ্জিন, ইঞ্জিন। এবং এই যে দেখো তেলের ড্রাম পাইছো, তাহলে এই ইঞ্জিন দ্বারা কি হচ্ছে, এই অল্টারনেটরের যে রোটর আছে, এটা এই যে এখানের এই যেটাকে ঘুরে, যেটা ঘুরে সেটার নাম হচ্ছে রোটর। রোটর, এই রোটরটাকে তোমাকে কি করতে হবে, ঘুরাইতে হবে, বা ইংলিশে লিখলে এটাকে ঘুরাইতে হবে। তাহলে এটা ঘুরাইলে এখানে কি হবে, ইলেকট্রিসিটি জেনারেট হবে, এবং এখান থেকে তুমি কেবল দিয়ে নিয়ে যেতে পারবা। তাহলে একটা পার্ট হচ্ছে সেটার কি ইঞ্জিন, আর একটা পার্ট হচ্ছে এই অল্টারনেটর বা তোমার যে জেনারেটর। তো এই জিনিস কিন্তু তোমরা সব জায়গায় দেখছো। এই যে দেখো এই কমন এই জিনিসটা দেখবা তোমরা তোমাদের বাজারে, বা দেখবা যে যে কি বলে ডেকোরেটর, তাদের কাছে দেখবা এই জিনিস থাকে। এই যে খেয়াল করো এই পিকচারের এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার অল্টারনেটর, বুঝছো? এবং এটাকে ঘোরাচ্ছে কে, এই যে তোমার ইঞ্জিন, যেটা ইঞ্জিন দিয়ে। এখন তুমি যদি বলো যে আমি ইঞ্জিন দিয়ে ঘোরাবো না, অন্য কিছু দিয়ে ঘোরাবো, নিজের হাতে ঘোরাবো, যদিও তোমার এত শক্তি হবে না এটা হাতে এত কনস্ট্যান্ট মানে অনেক দ্রুত স্পিডে ঘোরানোর জন্য, কথার কথা বললাম আর কি, যে হাতে ঘোরাবো, চাইলে তুমি হাতেও ঘুরাইতে পারো, তাহলে জেনারেট হবে। মেইন কথা হচ্ছে এটা ঘুরাইতে হবে। এখন এটা হইতে পারে তুমি কি বলে বাতাস দিয়ে ঘোরাও, বাতাস দিয়ে ঘুরাইলে তখন এটাকে বলা হয় উইন্ড পাওয়ার। ঠিক আছে, এটা হইতে পারে তুমি পানি দিয়ে ঘুরাচ্ছ, পানি দিয়ে কিভাবে ঘুরায়, যে পানির ভিতরে পাখা থাকে, পানি যখন যায় ওই পাখাটা ঘুরে, ওই পাখার সাথে এটা লাগায় রাখে, তখন এটা থেকে বিদ্যুৎ তৈরি হয়। তো এটাকে বলা হয় জলবিদ্যুৎ।
আচ্ছা, বাতাস দিয়ে যেটা হয় সেটাকে বলা হয় বায়ু বিদ্যুৎ। বায়ু বিদ্যুৎ। আর যখন আমি পানি দিয়ে ঘুরাচ্ছি তখন এটাকে বলা হয় জলবিদ্যুৎ। ঘটনা হচ্ছে তুমি কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করতেছো সেটার উপর নাম দেখো। পানি দিয়ে, পানির সাহায্যে ইলেকট্রিসিটি, তাহলে জলবিদ্যুৎ। বাতাসের সাথে বায়ু বিদ্যুৎ। তো এটা আরো আছে, যেমন মনে করো যে তুমি স্টিম দিয়ে মানে বাষ্প দিয়ে ঘুরাবা। এখন বাষ্প দিয়ে ঘুরানোর কিন্তু সিস্টেম আছে। তো কয়লা পোড়াইয়া পানিকে বাষ্প করা হয়, মানে হিট, আগুন দিয়া বাষ্প করা হয়। তারপরে ওই বাষ্পের মাধ্যমে তোমার ওই পাখার মতো আছে, ওটাকে বলা হয় টারবাইন। ওই টারবাইন ঘুরায়, এই টারবাইনের সাথে এটা লাগানো থাকে, তখন ওইটা বলা হয় কয়লা বিদ্যুৎ। কয়লা বিদ্যুৎ। আচ্ছা, এই জিনিসটা আরো আছে। তোমরা বললো না নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার বর্তমানে বাংলাদেশে রূপপুরে একটা হচ্ছে, কিন্তু ওই নিউক্লিয়ার অ্যাকচুয়ালি কিছুই না। ওইটা দিয়ে, ওই নিউক্লিয়ার দিয়ে অ্যাকচুয়ালি তাপ জেনারেট হবে, মানে হিট, তাপ তৈরি হবে। ওই তাপটা দিয়ে তোমার পানি ফুটানো হবে, এবং পানির থেকে যে বাষ্প হবে ওই বাষ্প দিয়ে তোমার একটা কি বলে টারবাইন বা বলো পাখা, যেটাই তুমি চিনো, এই পাখা ঘুরানো হবে। ওই পাখা লাগানো থাকবে এটার সাথে, সো এটা থেকে জেনারেট হবে ইলেকট্রিসিটি। মেইন বিষয় হচ্ছে তোমাকে এখানে আসতেই হবে। তো এইটার থেকেই তুমি অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রিসিটিটা জেনারেট করতেছো। কখনো ইঞ্জিন সরাসরি লাগাই দিচ্ছ, কখনো বাতাস দিয়ে, পানি দিয়ে, এরকম নানানবিধ জিনিস দিয়ে তুমি তৈরি করতেছো। তো এই জিনিসটা যে বাম পাশে আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন কি অল্টারনেটর। তো এটা বিভিন্ন সাইজের আছে, বড় সাইজ, ছোট সাইজ। এখানে একদম ছোট সাইজ একটা দেখানো হয়েছে। তো আরো বড় সাইজেরও আছে। তো সেগুলা তুমি ব্যবহার করতে পারবা তোমার ইলেকট্রিসিটি তৈরি করার জন্য। আমরা এই প্রত্যেকটা একটু দেখব, তবে আজ নয়, এটা হচ্ছে নেক্সট ক্লাসে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।